and curry. That's my evening dinner. এই যে আমি বিছানায় বসে বসে আবার ইভিনিংয়ের ডিনার খাচ্ছি। এই যে আমার ডিনারটা। আমি কিছুটা বেশি খেতে পারি না, আমার শরীর অসুস্থ থাকায় আমি কিছু কম কম করে খাবার খাই। অসুস্থ থাকায় আমি বেশি খেতে পারি না, আর রাইস খুব কমই খাই। রাইস ফিশ কারি খুব কম খাই, জাস্ট সিরিয়াল জাতীয় খানি খাই, সফট ব্রেড লোভ জাতীয় খানি খাই। আমার শরীরটা অসুস্থ থাকায় আমি ভাত তরকারি খেতে পারি না, এগুলো বেশি খেতে পারি না। এদিকে আমার একটা পার্সেল ডেলিভারি দিয়ে গেছে, খুলবো, খুলে পরে দেখবো কি আছে পার্সেলে, আর আপনাদের সাথে শেয়ার করবো আমার পার্সেলটা পরে। আর আমার ছেলে এই ফিশটা ফ্রাই করে গিয়ে দিয়েছে, ফ্রাই করে আমাকে কিছুটা ভাত আর এই ফিশ দিয়েছে, ও নিজেও খাচ্ছে সেম ফিশ, স্যালমন ফিশ। বসে বসে কিচেনে বসে বসে খাচ্ছে, ডাইনিং রুমে, আমাদের ডাইনিং রুমে বসে বসে খাবার খাচ্ছে। আর আমাকে উপরে দিয়ে গেছে বেডে থোড়া রাইস আর দুটো স্যালমন ফিশ। রাইসগুলো অনেক বেশি, কিছু অনেকটা বেশি, আমি রাইস একদম খেতেই পারি না, কিছুটা খাই। তো আমি তো নিচে যেতে পারি না, নিচে উপরে হাঁটাচড়া করতে পারি না, সিঁড়ি দিয়ে উপরে নিচে নেমে হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, খুব কম করি, মাঝে মাঝে যেতে পারি। এক 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিটের সময় মাঝে মাঝে দিতে পারি, একদম সিঁড়ি দিয়ে হাঁটা চলাফেরা করতে পারি না, খুব কমই করি। শরীর অসুস্থ থাকে, সবসময় বেডে থাকি আর বেডেই ঘুমিয়ে থাকি বিছানায়। তো আমাকে খাবার ও বিছানায় দিয়ে যায়, যা দেয় সকালে সিরিয়াল, দুপুরের সিরিয়াল, ইভিনিং স্ন্যাক, ফ্রুটস, ইভেন রাতের খাবার, ও সব কিছুই আমাকে বিছানায় উপরে আমার বেডে দিয়ে যায়, কারণ আমি হাঁটা নামা করতে পারি না। আমাকে খাবার উপরে আমার বিছানা দিয়ে যায়, ওর উপরে অনেকটা প্রেশার যায়, সংসারে অনেকটা কাজ করা, আমাকে খাবার দেওয়া, ছোটোখাটো রান্নাবান্না করা, যেমন ফ্রাই করা ফিশ, এগ ফ্রাই করা, প্যাকেট ফিশ সব থেকে কিনে এনে আমরা এভাবেই খাই। ফিশগুলো অবশ্য ফ্রেশ থাকে, ম্যারিনেট, তো এভাবে আমরা প্যাকেট ফিশ সব থেকে কিনে এনে ফ্রাই করে ইজিলি কুক করে খেয়ে নেই, কারণ আমার ছেলে রান্নাবান্না করতে পারবে না, এটা ওর জন্য অনেক বেশি প্রেশার হয়ে যেতে পারে, একটা সম্ভাবনা। তো আমরা এই প্যাকেট ফিশ এনে ম্যারিনেট করা তাকে স্পাইস দিয়ে মাখিয়ে প্যাকেটে রেখে দেয়, ম্যারিনেট করে প্যাকেটে ঢুকিয়ে রেখে দেয়। এ ধরনের ফিশ ফ্রেশ, এগুলো স্যালমন, ফিলেট, এগস, চিকেন, প্যাকেট চিকেন, অল দ্য স্পাইস ইনগ্রিডিয়েন্ট মিক্স করে প্যাকেটে করে রাখে ওরা, সো এটা ইজি টু কুক। এগুলো ফ্রেশ, টেস্টি আর সহজে কুক করা যায়। মাইক্রোওভেনের ভেতরে প্যাকেট থেকে বের করে মাইক্রোওভেনের ভেতরে ইজিলি ঢুকিয়ে দিলে এগুলো মশলা, সব জাতের মশলা দেওয়া থাকে, যেমন স্পাইস দেওয়া থাকে, আর ইজিলি কুক হয়, সহজভাবে রান্না করা যায়। রান্না করাটা সহজ, আমাদের অনেক পয়সা চলে যায়, আমার কোনো মানি সেভিং হয় না। আমি অসুস্থতার জন্য এভাবে প্যাকেট ফুড কিনে খাওয়া, অনেক দাম, প্যাকেট ফুডের অনেক দাম পড়ে যায়, কুক করে খেলে অনেক সেভিং হয়, অনেক মানি পাচ্ছে। কিন্তু কী করবো, আমাদের করা ছেলে কিছু নেই, বাসা আমি আর আমার ছেলে একা, আর আমার ছেলে তো ওর ট্রেনিং কোর্স আছে, আর ও তো করে খুব টোবার মারে, সব কিছু ওর উপরই পড়ছে, ও তো সব কিছু করতে পারবে না, এত প্রেশার নিতে পারবে না, ওর তো নিজেকে সময় দিতে হয়, নিজের গোসল আছে, নিজের কাপড় চোপড় আয়রন করা আছে, নিজের একটা শপিং অত করেও নিজেই করে, নিজের একটা আছে খাবার দাবার আছে, তারপর নিজেরও তো একটু রেস্ট আছে, তারপরে ও তো এখন ওয়ার্ক ট্রেনিংও যায়, তারপরে নিজে একটু কাপড় চোপড় ঠিকঠাক করে পরবে, ওয়াশিং আপ করবে, নিজেরও তো একটু রেস্ট নেবে, রেস্টও তো আছে, কন্টিনিউ তো কাজ করতে পারবে না, ও নিজেরও তো কিছুটা সময় স্পেন্ড করে টিভি দেখবে, বা নিজেও তো কিছুটা
একটু সেলফে ওকে শান্তি দেবে, রেস্ট দেবে, বিশ্রাম দেবে, ড্রামা ট্রামা দেখবে, একটু রেস্ট দেবে। সব কিছু তো ওর পক্ষে করা সম্ভব না। আদারওয়াইজ ওর তো উপর খুব বেশি প্রেশার পড়ে যাবে, ও তো নিজেই মেন্টাল হয়ে যাবে, ও তো মেন্টালি হয়ে যাবে ব্যাপারটা। তো কিছু করার নেই, আমরা প্যাকেট ফুড কিনে আনি, আর আমাদের অনেক পয়সা খরচ হয়ে যায়, অনেক বেশি দাম পড়ে, করার কিছু নেই, তো এভাবেই চলছে। আর আজকের মতো এখানেই শেষ। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা মা ছেলে যেন সবসময় ভালো থাকি, হাসি খুশি থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।